জঙ্গলি ইফতার আর কি হবে। হ্যাঁ, লোট্টা ফ্রাই, স্কুইড ফ্রাই। হ্যাঁ, এটা একটু বেসন দিচ্ছি কিসে? লট্টিতে। চরে আমরা ইফতার করতেছি, তাই তো? সেদ্ধ করলে ওই ঝালটা ওর ভিতরে ঢুকে যাবে। স্কুইড, হ্যাঁ, মাথা খারাপ, আমার সরেতে বয়কট করে দেবে সবাই। এই চাকা কি আরো বড় হয়? এটা তো অনেক বড়। এই ভাঙতেছে, সামনের বছর এই জায়গা থাকবে না আমকুল ভাই, না? এই গাছগুলো নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এই যে গোড়ায় বালি উঠে গেছে। সুন্দরবনের সুটকিপল্লী জামতলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। ইয়াস, ভালো আছেন? মাছ কেমন হলো? আমি কিন্তু, আপনি ছিলেন না, কিন্তু আমি ভাগের লাউ নিয়ে গেছি। আবার বাবা বাবা, হাই হাই, সমস্যা নেই। মাছ দেখি বড় বড়। হ্যাঁ, এটা আদা মন নেছে। মাশাআল্লাহ, খুব ভালো। চাকা তো? চাকা চাকা চাকা। ইস, দারুণ দারুণ। এটা কি শুটকি করে ফেলবেন এটা? এটা রং নষ্ট হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে, সিটু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে মাছটা একটু কাল মাছ। বুঝতে পারছি। এটা এখন শুটকি হয়ে যাচ্ছে, বুঝছি। আর কাঁচা যেটা সেটা উঠে গেছে। তা আর একটা লাউ চলে গেছে ভাগের। আপনি মাঝখানে ছিলেন না, গেছিলেন কই? আমি একটু বাড়ির দিকে ছিলেন। কি অবস্থা, ভালো সবাই? এই যে এই হেসে আমি আর চিনতে পারি না কোনটা কুত্তার জিবে আর কোনটা এটা কুত্তার জিবলা না? এটা কত্তার জিপ। হ্যাঁ, আর এটা হলো বাঁশপাতা। বাঁশপাতা। হ্যাঁ, আর একটা কি যেন আছে। আমারও নাতি হয়, কিন্তু ওনার একটু ইউটিউবে ছেড়ে দিয়ে। নাতি আসলো কবে? নাতি তো পয়লা শুনতে। আচ্ছা আচ্ছা, না মাঝখানে এখানে উঠিনি তো, ওই আপনি ছিলেন না, এই জন্য। আর এখানে এখানে দাঁড়ায় গল্প গুজব করে গেছি। পানি টানি নিচে লোকজন দেখলাম। আমি শুনছি এবার। আমি তো এতেও দেখতেছি, ইউটিউবেও বাড়িও দিয়ে দেখতেছি। তাই নাকি? হ্যাঁ, সবই ঠিক আছে। না, তার এখানে একটা লাউ ছিল, নিয়ে গেছি আমরা। সমস্যা নেই, সমস্যা নেই। না, সমস্যা তো অবশ্যই নেই। আপনি জানবেন শহীদদের এখানে আপনারা সেই যা ধরবেন কোনো কোনো সমস্যা নেই। এই চাকা কি আরো বড় হয়? হ্যাঁ, এটার চরের রেট কিরকম? এর চাইতে আরো বড় হয়। আরো বড় হয়? আরো বড়। আল্লাহ, রেট কিরকম এটা? এটা হয়তো আমরা কাঁচাই দিচ্ছি 500 টাকা। 500? মানে এটি সর্বোচ্চ? সর্বোচ্চ এই রেট। আল্লাহ, মাথা শুদ্ধা? মাথা শুদ্ধ। তাও ভালো। আগে তো মাথা সারা দেয়া লাগতো ওজন। এটাও তো অনেক, বেশ অনেক বড়। অনেক বড়। এটা এটা তো অনেক বড়। শান্তি। এই মাছ আমরা বাজারে পাই না, না, আর পাইলেও আমরা কেনার সামর্থ্য হবে না। যে বলবে যে 5,000 টাকা কেজি, 5,000 ওই আর কি। আমাদের শহরে যে সত্যি আপনি আসলে হুম অনেকটা একটা ভাই, কঠিন আনন্দ ভাই, ভাল লাগে। কঠিন কঠিন। আমি চিন্তা করতেছি, এই সাইজের মাছ আমাদের বাজারে ওঠেই না। বিশাল এই ছোট ছোট মাছ 700, 800, 1000, 1200 টাকা কেজি। একটু একটু গুড়ি চিংড়ি 600 টাকা কেজি। হ্যাঁ, আর সেই তুলনায় এই মাছ তো তাহলে 5,000 টাকা কেজি হওয়া উচিত কিনা সেটা কোন? ওই জন্যই বলতেছি, ওই তুলনায়। ঠিক আছে, যাক, ঠিক আছে, মাছ হোক দেখি। আর তো 2 গুণ আছে। হ্যাঁ, আশা করতেছি আর 2 গুণ আছে ভাই। আর 2 গুণ বছরটা কি হবে উপায় কি? দেখা যাক। এই যে জলদস্যু, হ্যাঁ, এই যে 70-75 জন লোক নিয়ে চলে গেছে। তা তো এরপরে তো দিনই মানে করছিস, হ্যাঁ, রাতি না, দিনে দিনে। হ্যাঁ, দিনেই। আচ্ছা, এবার কালটার আগের দিন হ্যাঁ। সমস্ত যত জালি টলস ছিল, হ্যাঁ, সব তো দাবড়াই সব চলে আসছে। হ্যাঁ, আমি তো এসে দেখলাম তো সব ডাঙায় মানে হয়ে গেছে। চরে। এবার কালকে তাও এই মাছ কটা তো হতো না, কালকে আমি বুকে একটু সাহস নেই হ্যাঁ, আর কি, আমার বোটটা নামাই দিলাম বলে তো দুটো আইসি। না কিন্তু এখন তো মাছ আছে সাগরে, হ্যাঁ, আল্লাহ পাকের কিন্তু রহমতে। ডাকাতের কারণে যেতে পারতেছেন শুধু না। খালি জলদস্যুর ভয়তে আমরা তো কিছু করতে পারছি না। অতিরিক্ত আল্লাহ, যে এত মানে দিনই মানে কষ্টিছে। এখন এই যে ধরেন এরকম মাছ যদি আপনি কয়েক জাল পান, ডেনিস বডি একটা, হ্যাঁ, আর দুটো মালো বডি, তো এখান থেকেই নিচ্ছে। 6 সিলিন্ডার কোন ডেনিশ বডিটা? ডেনিস বডিটা
মানে ওরা তো দাবড়াই, ওরা লোক উঠুই দিয়ে আসে আমার এই জায়গায় পানি নিচ্ছে। কোত্থেকে পানি এই নিয়েছে? কোথ থেকে এবার পানি নিতে আসলে আমি বললাম ভাই উপায় কি, মানে ঘটনা কি? হুম তা বলতেছে আমরা 5 জন ছিলাম, এর তো একজন তো দিয়ে আইছি, হুম আর এরপরে আমরা এখন এই হুম। পানি নিতে আইছি, আমরা দাবার ডেসে আমরা তো উঠে এসে গেছি। বাহ, খুব বিপদ, খুব বিপদ। খুব বিপদ। আচ্ছা দেখা যাক কি দাঁড়ায় শেষ পর্যন্ত। হ্যাঁ, কে নাতি থাকো, দেখা হবে নি। এই শহীদ ভাই আসেন এদিকে, কাজ গোছায় আসেন, কাজ গোছায় আসেন ভাই। এটা হচ্ছে জামতলা, বুঝছেন ভাই? এই যে জাম গাছগুলো, এগুলোর যে, সালাম আলাইকুম। যাক, আজকে জাল ছাড়ান লাগতেছে না। ভালো আছেন না? গতবার আসলাম, দেখি যখনই যাই দেখি জাল ঠিক করতেছে। জাল ঠিক করার শেষ না? কিন্তু ঢাকায় তো বড় জাল আছে শুনলাম, তাই না? ইয়ে কি সাগরে আপনার লোকজন? সাগরে মাছ কি আসছে এবার আজকের? রাত্রিও নামছে, আজকে আসবে না, এই রাত্রি আসবে না। রাতের জোয়ারে আসবে। তাহলে কটার দিকে আসলে মাছ দেখতে পাবো? এখন কয়টা বাজে? এখন বাজে 12:15। ওই রকম 12:15টার দিকে রাত 12:15টায় আপনারা জেগে থাকবেন? হ্যাঁ জেগে থাকবে। কোন জায়গা থেকে মাছ নেবেন? ওই ঘাটের থেকে। এই ঘাট থেকে হ্যাঁ, এই ঘাট আমরা থেকে। যাব আজকে, মাছ তোলা দেখবো রাতের বেলা। এই হাঁসেরা বড় হইছো? আমার আল্লাহ, মৌসুম যখন শেষ হয় হাঁস মুরগির বাচ্চা নিয়ে আসে ছেলেরা, বুঝছেন? আসার সময় মৌসুমের শুরুতে, আর যাওয়ার সময় এগুলো বড় হয়ে যায়, সাথে করে নিয়ে চলে যায়। চলেন আগে। এই গাছের বয়স কত হবে? 150-60। এই হচ্ছে জামতলার জাম গাছ এগুলা। সবচেয়ে মোটা গাছ। না না, এই চরের একদম উত্তর পশ্চিম দিকের যে ঘরগুলো রয়েছে সেগুলো ঘুরে আসলাম এক হাঁটা দিয়ে। এরপর আবার চলে যাচ্ছি মাঝামাঝি জায়গায়। ওই যে বাসা চলতেছে। এখানে আমাদের একজন স্পিকার আছে। ওই যে না, উপরে না, রোদ উঠছে বেশ। এই যে ধরেন এই জায়গাটা, এই যে বেড়া দেওয়া না, দড়ির বেড়া দেওয়া, এই জায়গাটা ফাঁকা রাখছে, এদিক দিয়ে হরিণ শুকর যাওয়া আসা করে। হ্যাঁ, দুই পাশেই তো একদম ডিপ ফরেস্ট। এখানে কে স্পিকার সাহেব আছে নাকি? স্পিকার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি ভালো। কি অবস্থা? মাঝে একটু চাপ গেল, মাঝে একটু চাপ গেছে। আলু মানে কিরম চাপ বুঝলেন? কিরম? মানে আর কি নিদ্রা মানে ঘুম নষ্ট করেছি। হ্যাঁ। মালের মধ্যে গেছি, বাঘের ভয় ছিল না, হ্যাঁ, এই কথা। তা আমি মুকুল ভাই সবাই মিলে। হ্যাঁ, সবাই মিলে ওখান থেকে বেরিয়েছি, মালের ভিতরে গিয়ে যতক্ষণ ছিলাম পারিলাম। তারপরে কি জন্য গেলেন? ভয়? হ্যাঁ, ডাকাতির ভয়, কি করবো? আমি হায় বললাম হায় যে রে। আমার এখন পলালিও যদি বাইসেন ধরা পড়ে, আমার নিজস্ব লোক আছে, তার সাথে আমি বলবো, সে যদি মানে চেষ্টা করবে ছাড়াবার জন্য, যদি পারাতে বললো আর না আল্লাহ রে আল্লাহ। দেখাতে গেলাম। এ কি চিংড়ি এগুলো? এগুলি চাকা দিই। হ্যালো, সব চাকা। তো যাক, ভালো আছেন না? আছি ভালো। ভালো আছেন? আপনার স্যান্ডেল কি এখনো ইন্দুরে খাওয়া? না, আপনি আমার আগের তারিখ ফাঁকি দিলেন। হ্যাঁ, ফাঁকি দেবো কি? এই আপনার স্যান্ডেল কেনার টাকা দিলাম, তো সেই স্যান্ডেল কো? আমি এনেছি, আমি বললাম কি, ইন্দুরে কাটারটা তো ছিল, তার স্যান্ডেল কেনার টাকা দিয়ে গেলাম না আগের বার। কত দিয়ে গেলেন? তাহলে তা আমি পরে কইলাম না যে আমার মাথা চুল টুল কাটবো, তা আপনি বলিলেন যে আমি ও, তো কাটা হবে, অসুবিধা কি? আইছি তো, আসেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো তোমরা? ভালো আছো? তোমরা নাকি ভয়ে জঙ্গলে পালালা? কবে? এই যে ভাটিকার কোণে কি হয়েছিল? এই গেল কোণে, এই আতঙ্কে মানুষ। মানে হঠাৎ করে আওয়াজ উঠছে যে ডাকাত আসছে?
ভাইতে বুঝতে পারছি। আতঙ্ক দিয়েছিলাম, মেলা লোক ধরিস তো, অনেক লোক ধরা পড়েছে। তো টেনশনের ব্যাপার রে। তুমি কি ভয়ে আকাশে উঠছো? না না, ওর ওই মোবাইলই কথা কওয়া যায় না, ওই জায়গায় উপরে উঠছে, নেট পায়, বুঝছি। আইসি, চলে আসছি। জিলাপি বানানো হয়ে গেছে? তুমি চলে আসছো, কি অবস্থা? চরের মাঝে মুকুল ভাইয়ের দোকান, এখানেই আমরা বিরতি নেব, এখানেই ইফতার হবে আজ। হয়েছে? ভাই ওই যে জিলাপি গরম, কি কি আছে আজকে? ওই যে লুচি পরোটা ছিল সকালে, সকালে গজা, ও গজা আছে। আবার এই যে বন্দিয়া, গতবার কি বিপদে পড়লাম, আর হচ্ছে খেজুর আছে। জিলাপি একটু করা হচ্ছে তো। ও দারুন জিলাপি হয়েছে, পুরো কড়া জিলাপি। আর আবেন কি গোসলের পানি উঠতেছে? পানি পরিষ্কার, একদম মিষ্টি পানি খাওয়ার পর একদম খাওয়ার পানি। হ্যাঁ, এই পানিটা খায়। এই সাগরের জেলেরা এসে নিয়ে যায় এখান থেকে খাওয়ার পানি, এখানে পানি উঠতেছে। স্পিকার, বলেন। আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই এই চরে আসলে, সেই অর্থে। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে যে এই জামতলায় আসলে আর রোজার দিন একটু আমরা এখানে বসি টসি, কেউ একটু যে ত্রিপলটা পেরে দিবে এরকম একজন নাই আপনি ছাড়া, ঠিক আছে? রোজার মধ্যে ভাই এই দাঁড়ান, আমি ধরতেছি দাঁড়ান। কি শান্তির ঘুম দিচ্ছে আমাদের আলামিন, রাতে ঘুম হয়নি তার। ইফতারের আয়োজন চলতেছে। ও ভাই, কি কি হচ্ছে ইফতারে আজকে কন্ত? হ্যাঁ, কি রাঁধতেছেন, কি কি হবে, এখন তো আইটেম কি কি? এখন তো এই খিচুড়ি পাকাইতেছে, আচ্ছা, আর খিচুড়ির পরে হইছে বিকেলের জন্য ইফতারের জন্য হুম, বানাবো আমরা ছোলা, ছোলা। আছে, পেঁয়াজু আছে, হুম, আর তো চিড়া আছে, এগুলো তো আছে, এগুলো খেজুর টেজুর আছে। বুঝতে পারছি। তাহলে ছোলা ছোলা হয়ে গেছে, ছোলা প্রায় হয়ে গেছে। প্রায় হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, করেন। আর মিষ্টি আইটেম বলতে কি, জিলাপি? জিলাপি আর বুন্দা আছে, বুঝতে পারছি, দুটোই আছে। দুটোই আছে, হ্যাঁ। জনি বন্ধু আর কাজ বন্ধু একসাথে একসাথে। কই তোমরা? সর্দারের ভাই ব্রাদারেরা সব, সবচেয়ে তো জঙ্গলের সর্দারের ভাই ব্রাদার। এই এলাকাটা, তাই না? এদিকে ফাল্গুন মাস পড়েছে, গরম পড়েছে, মানে ঠান্ডা থেকে বা শীতকাল থেকে একদম একটা অদ্ভুত আবহাওয়ায় এসে পড়েছে আমরা। দিনের বেলা বেশ গরম লাগে এবং এই সময় আপনার গায়ে যখন বালি পড়ে মানে ভীষণ অস্বস্তি লাগে। এই সময় গোসল করতে গেলে মিঠা পানির খুব প্রয়োজন। সব জায়গায় মিঠা পানি পাওয়া যায় না, জামতলার এখানে আসলে এই কুয়ার পানিতেই গোসল করি অবস্থা আমরা। এত খারাপ। হ্যাঁ। ও ভাই, কে গামছা পরে থাকবেন নাকি এই বেলা? বিরাট ভাই, গামছা পরে থাকবেন নাকি? তাহলে সিরিয়ালে তো আমারও লাগা লাগে। আপনারা আছেন কিরকম? মোটামুটি সবাই ভালো আছে। এই একটু টেনশন বাড়লো। টেনশন শুধু এই জলদস্যু, হ্যাঁ, এই ছাড়া আর কে কোনো- আছে, আছে কে কে তা সঠিক বলতে সঠিক বলতে পারেন না। হ্যাঁ ভাই, দিনে মানে নাকি? দিনই মানে একদিনে তাড়া করছে কোন জায়গায়? মানে- সাগরে? সাগরের ভিতরে। আল্লাহ, কি ট্রলার, কি ট্রলার ওই ফিশিং আছে। ফিশিং ট্রলার, হেভি মেশিন? শুনলাম 45 জন লোক নেই, 45 আগে জন লোক? ধরছে তারা হ্যাঁ। বলছে। ওরা 45 জন? হ্যাঁ, ওরা 45 এত লোক? তাই শুনলাম। ধরা লোক সহ দেখছে মনে হয়। যাই হোক, যা ওঠানের লোক যারা যা বলছে তাই ভাই। ভাই, তাহলে ইফতারের আইটেম কি হচ্ছে বিলাত ভাই? আপনি কি লোটটা ফ্রাই? ও কি জঙ্গলি ইফতার আর কি হবে? হ্যাঁ, লোটটা ফ্রাই, স্কুইড ফ্রাই, স্কুইড ফ্রাই, হ্যাঁ। হ্যাঁ। তারপর হচ্ছে
পেঁয়াজু ছোলা নরম খিচুড়ি। নরম কিছু এটা কি কোনটা? এটা এটা একটু বেসন দিচ্ছি কিসে লট্টিতে। লইট্টা আচ্ছা 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 হ্যাঁ তারপরে দেবো একটু লেবু। হ্যাঁ তাহলে এই চরে আমরা ইফতার করতেছি তাই তো। আর এই হচ্ছে স্কুইড। স্কুইড একটু এক ভাই শেফ আমরা বলতেছিলেন লিখছিলেন আর কি একটু সিদ্ধ করে নিলে ভালো হবে। ওই তো ওই মশলা এই ঝাল টাল দিছি তো, সেদ্ধ করলে ওই ঝালটা ওর ভিতরে ঢুকে যাবে। আচ্ছা তারপরে হচ্ছে একটু বেসন মাখায় ছাড়ি দিলি হবে। আহ, শুধু ঝাল না হতে সব রকমের মশলা। তাহলে আজকে কি খাবেন ইফতারে আপনি স্কুইড? স্কুইড হ্যাঁ মাথা খারাপ, আমার শহরের থেকে বয়কাট করে দেবে সবাই। হ্যাঁ সেই চলেন হেঁটে আসি। ইফতারের বিরাট আয়োজন চলতেছে, স্কুইড লইট্টা। আসেন ভাই, এখানে হাঁটতে একটু কষ্ট হবে না, ওই যে বালির উপর দিয়ে হাঁটা তো। রান্নাবান্না চলতে থাকুক, আমরা হাঁটা দিয়ে জামতলার যে সমুদ্র ভাই, এই সৈকত ঘরটা একটু রয়েছে ঘুরে সে আসি, পর্যন্ত যাব। বুঝছেন? এখানে যেই শুটকির ঘরগুলো রয়েছে লাগবে আমার, সবাই পরিচিত, খুব কাছের মানুষ, তাদের কাছে যাব, আমার একটু আশাই লাগবে, খোঁজ খবর নেব। তাই না? কেমন হচ্ছে? আছেন কেমন? ভালো আছেন? কই মহাজন কই? না না ঘুমান ঘুমান, আপনি ঘুমাচ্ছেন। আরে বাবা, মশারি দিনের বেলা কি মাছির জন্য? এই পাকা দাড়ি বের হয়ে গেছে, সেদিন তো রং মাখানো দিয়ে গেলাম। কেমন আছেন? মাছের খবর কি? মাছ না কোনো, আবার মাছ নেই কোনো, টোটালে মাছ নেই। আজকে তো একটু মাছ উঠলো দেখলাম জালে। অল্প অল্প কিছু মাছ হয়েছে, কিন্তু টোটালি এই গনের মাছ এই যা দেখতে নেই। এই এই আর টোটাল করে তে তো দামি মাছ না। দামি মাছ না, টোটাল কোনো মাছ নেই এখানে। আহা। না দেখেন এমনি জাল গেছে সাগরে, সাগর জাল গেছে গেছে। ডাকাত টাকাত নাকি ডাকাত তো আছে ভরপুর ভরপুর। ভরপুর, সাগরে দাবড়াচ্ছে। জালে জোর নিয়ে যাচ্ছে, কি করবো, আমার তো মরণ হচ্ছে বয়ান নিয়ে ছাড়ছে 5 লাখ 4 লাখ 3 লাখ এরকম ছাড়ছে, কি করবো কোন আচ্ছা যাক, সরকার দেখি কি করে। আল্লাহ ভরসা সরকার। হ্যাঁ নতুন তো নতুন সরকার তো নিশ্চয়ই কাজ করবে, দেখা যাক। বলবেন না? হ্যাঁ আমি আসি, বসবো না, আসেন ওই দোকানে আসেন সন্ধ্যায়। ভালো থাকেন আপনারা, দেখা হবে না। আসেন সন্ধ্যায় ইফতারের পর চা খাবো না, আসেন সবাই। আপনি রেস্ট দেন। এই মাছ, এই গনের মাছ, এই মাছ কি সাগরে যেতে না পারলে, জাল ফেলতে না পারলে মাছ আসবে কোত্থেকে? তাও তো এই যে লইট্টা হয়েছে, এই সময় লইট্টা তো কম হয়। হ্যাঁ আর এই ঘরে এদের জালে প্রচুর মাছ হয়। একবার ওই বড় ট্যাংরা, ওই যে মোচন ট্যাংরা, এই মাস 1-1.5 আগে জাল ভরে উঠছে। হ্যাঁ কত মাছ উঠছে জানেন? 300 মণ। ঠিক আছে, 300 মণ মাছ উঠছে জালে, ট্যাংরার ঝাঁক। হ্যাঁ বিজয় দাদার ঘরে নাকি রূপচাঁদা রান্না হয়েছে, খবর পেলাম। হ্যাঁ গোয়েন্দা খবর পাইছি। বিজয় দা কি বাড়ি বাড়ি গেছে? তাহলে কি হবে এটা? রাম ও রাম, না না লাগবে না, ভালো সবাই ভালো। মাছ হচ্ছে? আচ্ছা কি এখানে কাছে আগের খাও নেই? হ্যাঁ ডিম দিয়ে ভাত খাইছো? ডিম পাওয়া যায়নি? আহা, তাহলে তুমি একটু পরে আসো আমাদের ওইখানে। তোমরা কি গেছে না? আসলে বেরোবো কোন দিক দিয়ে রে? কোন জায়গায়? ওই তো হ্যাঁ জাল খোলা আছে। এগুলো সব হচ্ছে সুন্দরী ফল, সুন্দরী ফল শুকায় গেছে। হ্যাঁ ওই যে জোয়ারে উঠে আসে, জোয়ারে উঠে আসে।
সাগরে এখন ভাটা চলছে, পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে নিচের দিকে। এখন কত ঠান্ডা না সাগরটা, জোয়ারের সময় দেখেন কি চেহারা হয় এই জায়গার। এই দিক দিয়ে সোজা হেঁটে গেলে আমরা 1 ঘন্টার মতো হাঁটলে, 1 ঘন্টা প্লাস মাইনাস, সোজা আদরকোল আমাদের নিউ মার্কেট সর্দারের বাড়ি ওই দিক। 1 ঘন্টা হাঁটা লাগে। 1 ঘন্টা, হ্যাঁ। কয় কিলো হবে? এই সাগর পাড় দিয়ে কত হবে, 12, 13, 7, 8। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? ইনশাআল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। ওই যে সাগরের অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, জলদস্যুর তো বেশি সমস্যা করে। মাছ? মাছ আনাছে তেমন একটা ধরা যায় না, স্রোত বেশি। আচ্ছা, তা সবই তো সমস্যা। সবে সমস্যা। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি যে ভোলা ডিস্ট্রিক্ট, চরফ্যাশন থানা। চর ফ্যাশন, আচ্ছা। আমরা ওই শুটকি ব্যবসা করি। ও, শুটকি কিনে নিয়ে যান? যে হ্যাঁ, শুটকি হ্যাঁ, কিনে নিয়ে হ্যাঁ। যায়, আমরা তো আসতে খুব ভয়াবহ। এই দিক দিয়ে সাগর দিয়ে আসেন তো? সাগর দিয়ে আসি। ওইদিকে মাছ হয় কিরকম? সেদিকে মাছ হয়, আপনার এখন তো কুকরি- প্রচুর চেউয়া, এখন চেউয়া। চেওয়া মাছ, হ্যাঁ। কুকরি মুকরির, জি। ওইদিকে ঢালচর, এদিকে হচ্ছে আপনার কলাগাছি আর সোনার চর, জি জি নাকি? জি, হ্যাঁ। সব চিনছেন। হ্যাঁ, চিনবো না তো, মানে গেছি তো। available চেউয়া, কোনো জায়গা চেউয়া। নাই রাখার মতো। খালি চাওয়া মাছ। হ্যাঁ, ও, আবার যখন ধরেন তপসে মাছ হয় তখন তপসে মাছ, হ্যাঁ, তখন সে- তাই না? জি। যখন পোয়া মাছ তখন পোয়া মাছ, আর এক যখন মানে এক একটা মাছের যখন খাবার চিংড়ি তখন চিংড়ি। চিংড়ি। পাঙ্গাসের ঝাঁক আসে না? আছে। হ্যাঁ, ওখানে পাঙ্গাস মাছ হয় ভালো। হুম। তা কোন ঘরে থাকেন আপনি? না, আমাদের এটা বোট আছে একবারে ওখানে, ওই মার্কেটের ওখানে। মার্কেটের কোন পাশে? বোট নদীতে। না, বুঝছি, বোট কোন পাশে রাখা? এই সাইডে। সাগরের দিকে? এইদিকে আইসা সাগর সাইডে। সাগর সাইডে, আচ্ছা আচ্ছা। দেখবেন ওই পিছন সাইড কাটা একটা boat। কাটা বোট, আচ্ছা ঠিক আছে, যান, ভালো থাকেন, সাবধানে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, এখানে দেখি পিকনিক। ওরে বাবা, এখানে যে কি পরিমাণ হরিণ হাসছে এখানে, আয় হায়। হরিণ হাসছে, শুকর হাসছে, হরিণের ঝাঁক হাসছে, ওহ দারুণ। পিকনিক কর্নার লাগতেছে, হ্যাঁ। এই ভাঙতেছে, সামনের বছর এই জায়গা থাকবে না আমকুল ভাই, না? এ কি জনি বন্ধু না হরিণ? শুকর। ওরে ছাপা ছাপা করে হাসছে মাস্টার। আহ। কি হলো? ভাই, গরান বন, হ্যাঁ, গরান বন। একটা গাছ হইতে কত বছর লাগছে? ওটা এগুলো পুরনো গাছ, অনেক পুরনো গাছ, কিন্তু এই যে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এই যে গোড়ায় বালি উঠে গেছে, হ্যাঁ। ওই দিকের গাছগুলো সব যে বালি উঠে গেছে। এই প্রতি বর্ষায় জোয়ার আসলে বালি ঠেলে ওঠে, আর যদি আমফান টামফানের মতো বড় জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে একদম অনেক দূর পর্যন্ত বালি ওঠে। এই সাগরের পাড় ধরে, সুন্দরবনের এই যে সাগর পাড় ধরে না, এর উপরে পুরা অ্যাকশনটা যায় ঝড়ের। এই জায়গাটাই হজম করে ফেলে, মানে দুর্বল করে ফেলে ঝড়কে, ভিতর থেকে আমরা টের পাই না। সেই এখানেই আজকে এই বেলাটা থাকবো, মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত এখানে সাগর পাড়ে বিশ্রাম নেব, বাতাস খাবো, মানুষের সঙ্গে গল্প করব। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।